হ্যালো বন্ধুরা, মার্কেট বুলেটিন উইথ সৌমেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে নিফটির এক্সপায়ারি ছিল। অবভিয়াসলি নিফটির এক্সপায়ারিতে পুরো ফুল অন গেম চলেছে মার্কেটে। ফুল অন গেম মানে মর্নিংয়ে মনে হচ্ছিল মার্কেট নিচে গ্যাপ ফিল করতে যাচ্ছে এবং নিচের দিকে যাওয়ার প্রবাবিলিটি হাই ছিল। কালকে যেভাবে ট্রেন্ড একটা ডাউন ট্রেন্ড দেখেছিলাম মার্কেটে, তাতে করে এটা ফিল হয়েছিল যে একটা আজকে নিচের দিকে ডাউন ট্রেন্ড যেতে পারে। কিন্তু মর্নিংয়ে যা হয়, নিচের দিকে কাটলো, দেন আবার একটা শর্ট কাভারিং করে ওপরে চলে গেল, স্টপ লস হিট করে দিল। দেন আবার একটা নিচের দিকে এলো, এসে আবার ওপরে গিয়ে একটা স্টপ লস হিট। দেন মার্কেট যখন নিচে এসছে, অরিজিনালি যখন নিচে এসছে, আমি মনে হয় না কোনো কেউ শর্ট করে জেনারেলি, যদি কেউ লাকি হয় যে এই টাইমে মানে এই পার্টিকুলার দেড়টা দুটোর সময়, সেই সময় মার্কেট খুলে অপরচুনিটি দেখতে পেয়ে মানে বেচে দিয়েছে এবং কামিয়ে ফেলেছে, বা একটা পুট নিয়ে কামিয়ে ফেলেছে, মোস্ট প্রবাবলি সে লাকি আজকে যে কামাতে পেরেছে। কারণ আজকে মার্কেট কামানোর সুযোগ সত্যি কথা বলতে দেয়নি। এবার বলাই কালকের জন্য কি থাকতে পারে। তো কালকের কি হতে পারে, আজকে যেভাবে ক্লোজ করেছে, মার্কেট একদম লোয়েস্ট, গতকালের লোয়েস্ট লোয়ের আশেপাশে আজকে মার্কেট ক্লোজ করেছে, যেটা খুব ইম্পর্টেন্ট জোন। এবার এখানে একটু কনফিউজিং আছে, কারণ এখান থেকে আবার ওপরেও যেতে পারে কালকে, আবার নিচেও আসতে পারে। কিন্তু এটা আমার সিনারিও, যেহেতু লোয়ের আশেপাশে ক্লোজ করেছে, কালকে মোস্ট প্রবাবলি মার্কেট ডাউন সাইডে প্লে করতে পারে। এটা প্রবাবিলিটি একটু হায়ার সাইডে আছে। এবং ডাউন সাইডে প্লে কীভাবে করব, যতক্ষণ না মার্কেট নিচে এই জোনটাকে 380 জোনটাকে একবার কাটছে, তারপর 380 জোনকে কাটলেই ইনস্ট্যান্ট সাপোর্ট চলে আসবে শুরুতে 300-এর জোন, 317 এই জোনটা, এই রেড লাইনটাকে কাটলে তো ইজি ফল আছে 25,000-এর আশেপাশে। বা হ্যাঁ, তার আগে একটা সাপোর্ট রয়েছে, কিন্তু সেটা আমি খুব স্ট্রং সাপোর্ট হিসাবে আমি মানছি না। 200-এর আশেপাশে একটা সাপোর্ট রয়েছে, কিন্তু 300 কাটলে আমার মোস্ট প্রবাবলি সিনারিও যে 25,000 আসছে মার্কেট। কিন্তু এবার বলে রাখি, পজিশনাল শর্ট মানে পজিশনাল মার্কেটে শর্ট পজিশান কেউ যদি নিতে চায়, যে একটা লং টাইম ভিউতে, হ্যাঁ 1 মাসের 1.5 মাসের জন্য কোনো পজিশান শর্টের পজিশান যদি কেউ নিতে চায়, তাদেরকে আমি বলবো মার্কেটকে একবার 24,700-এর নিচে খুব স্পিডে আসতে দিন। আসার পর তারপর একটা উপরে রিট্রেসমেন্ট হবে, সেই রিট্রেসমেন্টে আপনারা বেচবেন। বা সুযোগ নাও পেলে যদি বাই চান্স কেটে দেয়, তার সিনারিওটা তৈরি হয়ে যাবে নেগেটিভ, এবং নেগেটিভ সিনারিওতে হলে শর্টিংয়ে অবভিয়াসলি ইজি পয়সা আসবে। আর বুল সাইডে যদি বাই চান্স হতে পারে, দুটো সিনারিও আমাদের বলতে হবে, মার্কেট দুটো সিনারিও বলতে হবে। যদি বাই চান্স এখন 595 কালকে ক্রস করে যায়, তাহলে আবার আপসাইডে 25,800 ইজি টার্গেট আছে। হ্যাঁ, অবভিয়াসলি তার আগে 660 একটা হার্ডেল জোন রয়েছে। 660 হার্ডেল জোনটাকে যদি ক্রস করে যায়, তাহলে 800 ইজি টার্গেট আছে, এবং অল টাইম হাই আসার প্রবাবিলিটি আরও বেড়ে যাবে। অ্যাকর্ডিং টু প্রাইস অ্যাকশন ট্রেড করবেন। আর ব্যাঙ্ক নিফটিতে বলে রাখি, তো ব্যাঙ্ক নিফটি আজকে নেগেটিভ ছিল। ব্যাঙ্ক নিফটিতে, হ্যাঁ, নিফটি ছেড়ে যদি কেউ ব্যাঙ্ক নিফটিতে কাজ করে থাকে আজকে, সে বেশি লাভবান। কারণ ব্যাঙ্ক নিফটিতে ক্লিয়ার কাট ডাউন ট্রেন্ড ছিল, এবং শুরুতে একটা সুযোগ দিয়েছিল যে এই ইয়েলো লাইন, আমার যে ইয়েলো লাইন দেখুন 57,150-র আশেপাশে, এই জোন থেকে রিজেকশন নিয়ে ধীরে ধীরে নিচে এসছে, এবং যারা শর্ট করেছে আজকে ব্যাঙ্ক নিফটিতে ইজি পয়সা এসে গেছে মোটামুটি, যদি সে ঠিকঠাক কাজ করতে জানে। আর ব্যাঙ্ক নিফটিতেও বলে রাখি, ব্যাঙ্ক নিফটি কনফার্মেশন কিছুটা দিয়েছে যে এই জোনের আশেপাশে আসার, কালকে মোস্ট প্রবাবলি সিনারিওতে কালকে একটা এই জোনের আশেপাশে, এবং এই জোনটা কাটলে আপনার রেড লাইনে 56,300 এইটা প্লে হতে পারে। আর এটা কাটলে একটা ডাউন সাইডের প্রপার, হ্যাঁ ব্যাঙ্ক নিফটিতেও বলে রাখি, ব্যাঙ্ক নিফটি যদি প্রপার এই জোনটাকে কেটে দেয়, এই এরিয়াটাকে 55,600, 55,000 এই জোনটা পুরো কেটে বেরিয়ে যায় নিচের দিকে খুব স্পিডে, এবং স্পিডে কাটতে হবে। কারণ মার্কেট যখন কোনো সময় ট্রেন্ড চেঞ্জ করে, তা সেটা স্পিডে কাটলে তবে একটা ট্রেন্ড রিভার্সালে আমরা সংকেত পাবো। তার একটা নিদর্শন বা তার একটা আপনাদের পূর্ব সিনারিও একটা দেখিয়ে দিই। নিফটিতে খুব সুন্দর একটা সিনারিও, যখন এর আগে যখন সেপ্টেম্বর মাসে মার্কেট ফার্স্ট রিভার্সাল দিয়েছিল, তখন এই সিনারিওটা আপনি দেখা গেছিলো। তো সেটা আপনাদের এখন দেখাচ্ছি। তার
তো মার্কেট এইখানে দেখুন যখন রিভার্স করেছে খুব স্পিডে 1 2 3 4 5 6 ছটা ক্যান্ডেলেই পুরো উপরের আপসাইডটাকে কেটে দিয়েছে, মানে খুব স্পিডে নিচে কেটেছে। তো এই জোনটাতেই কনফার্মেশন এসে গেছিলো যে মার্কেট এখানেই রিভার্স করছে। সো এইখানে কেউ শর্ট পজিশান নিয়ে বা এই রিট্রেসমেন্টে কেউ শর্ট পজিশান নিয়ে ইজিলি পয়সা কামিয়েছিল সেই সময়, এবং আমিও কাজ করেছিলাম, কামিয়েছিলাম। কিন্তু এই সিনারিওটা যতক্ষণ না প্লে হচ্ছে বা এই ডাউন সাইডের সিনারিওটা, এই স্পিডে ডাউন সাইড নিচের দিকে কাটার সিনারিওতে যতক্ষণ না প্লে হচ্ছে ততক্ষণ পজিশনাল কাজ করা আমার মনে হয় বৃথা। ইন্টারডে কাজ করুন, ছোটোখাটো অপরচুনিটি যেরকম পাচ্ছেন সেরকম করুন, ওয়েট ফর দ্য সিগনাল। আর যদি ইন্টারডে কাজ না ভালো লাগে করবেন না, মার্কেটে দেখুন, ওয়াচ করুন, মার্কেটকে ওয়াচ করতে কোনো ক্ষতি নেই। আর একবার DXY চার্টটা দেখে নিই, মার্কেটের আরেকটা সংকেত। তো DXY দেখুন কালকে একটা সুন্দর ওপরে গেছিলো, কিন্তু যাওয়ার পরে সেখান থেকে আবার নিচে এসে একটা কনফিউজিং সিনারি, এখানে দেখুন সাইডওয়েজ হয়ে গেছে। তো এখনও আপসাইডের কোনো মুভমেন্ট খুব একটা সিগনিফিকেন্টভাবে আসেনি। জানি না আজ রাতে যদি চলে আসে আপসাইডের মুভমেন্ট, তখন তাহলে মার্কেটে কোনো একটা সিনারিও তৈরি হবে। হ্যাঁ, আরেকটা বলে রাখি, কালকে 4 জুলাই জেনারেলি আমরা দেখে থাকি যে 4 তারিখে, যে কোনো মান্থের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, এখানে না ডাউন সাইডে একটা প্লে হওয়ার প্রবাবিলিটি হাই থাকে মার্কেটে। তো সেই মতো কাজ করবেন। ডাউন সাইডে প্রবাবিলিটি হাই, কিন্তু ডাউন সাইডেই যে হবে তার কোনো মানে নেই, অ্যাকর্ডিং টু প্রাইস অ্যাকশান। যদি বাই চান্স নিফটি, আবারও বলে রাখছি, যদি বাই চান্স নিফটি এই 300-এর জোনটা উপর থেকে কেটে দেয়, নিচে 300-এর জোনটা ইজি কেটে দেয়, তাহলে কিন্তু কালকে 25,000-এর টার্গেট, ইজি টার্গেট আছে। আর যদি না কাটে, যদি এইখানেই সময় কেটে উপরে যাওয়ার চেষ্টা করে, তাহলে আবার ওই 600-এর ওপরে বা এই জোনটার উপরে কেটে গেলে তাহলে আবার একটা উপরের দিকে হাই বা শর্ট কাভারিং দেখতে পাবেন আপনারা। কারণ এফআইআই অলরেডি শর্ট আস্তে আস্তে বাড়াচ্ছে ধীরে ধীরে। আমরা যদি ডাটা দেখি, ডাটাতে এফআইআই ধীরে ধীরে আবার শর্ট বাড়াচ্ছে। মাঝখানে শর্ট কাভারিং করেছিল অনেকটা, কারণ আমাদের স্টপ লস হিট করেছিল, তা এখন আবার শর্ট ধীরে ধীরে বাড়াচ্ছে। লেটস সি কী হয় মার্কেটে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, তাতে আমার মোটিভেশন আসে আর নতুন নতুন ভিডিও বানানো। আর হ্যাঁ, স্টকসের বিষয়ে অনেক ভিডিও বানাবো আগামী দিনে, তো স্টে টিউন। আপাতত টাটা।